শীতকালীন মজাদার মাছের মধ্যে কই মাছ একটা, যা কিনা সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। কই ভাজা তুলনা হয় না, যে কোনো সবজির সাথেই কই মাছ খেতে খুবই মজা। আজ আমি এই রান্না করব তেল কই। সরিষার তেলে আমি তেল কইটা রান্না করব। খুবই মজাদার একটা রেসিপি। আমি আগেও শেয়ার করেছি, অন্যরকমভাবে আজও শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করব কই মাছের একটা রেসিপি, গোপাল ভাঁড়ের তেল কই। খুবই মজার। তেল কই রান্না করার জন্য আমি বেশ কিছু কই মাছ নিয়েছি। মাঝারি সাইজের কই মাছগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর মাছগুলোর মাঝখান দিয়ে একটা করে আমি একটু দাগ কেটে ফেলে নিয়েছি আর কি, কেটে নিয়েছি। আর এখানে আমি এগুলো রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ। আমি যে পেঁয়াজগুলো 4 ফালি করে নিয়েছি আর টমেটো রেখেছি, এই দুটাকে আমি পেস্ট করে নিব। একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি পেস্ট করে নিব। এদিকে আমি কই মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। সব কিছু মেখে এখন আমি প্যানে কই মাছগুলো ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এগুলো দেশি কই মাছ, খুবই মজাদার। শীতকালে অ্যাভেলেবেল পাওয়া যায় বাজারে। কই মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব, একদম মুচমুচে করে না হলেও একটু ভেজে নেব। এখানে আমি টমেটো আর পেঁয়াজ একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই তো মাছগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে, ওদিকে আমি টমেটো পেস্টটাও করে নিয়েছি। টমেটো আর পেঁয়াজের পেস্ট যেটাকে বলে, ওটা করে নিয়েছি। আর এই তো মাছগুলোও তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। মাছ ভেজে এই প্যানের মধ্যেই দিয়ে দিব কাঁচামরিচ আর কাটা পেঁয়াজ। এই তো মাছ ভাজা শেষ। এখন প্যানের মধ্যে কাটা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আরও একটু তেল দিয়ে দিলাম আমি। যেহেতু তেল কই, একটু তেল বেশি লাগবে, তারপরেও কিন্তু আমি তুলনামূলকভাবে অনেক কম দিয়েছি। একটু তেল দিলে বেশি খেতে ভালো লাগে। এই তো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজবো না, একটু হালকা লাল হলেই আমি অন্য সব কিছু অ্যাড করব। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এরকমই ভাজবো। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আধা টেবিল চামচ। এখানে আমি আধা টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি, একসঙ্গেই ব্লেন্ড করা। এখন এই আদা এবং রসুন তেলের সঙ্গে একটু ভেজে নিলাম। এখন এই তো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজের পেস্ট। টমেটো এবং পেঁয়াজের পেস্ট দিয়ে খুব ভালোভাবে কষাতে থাকবো। একটু কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করব হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। সব মিলিয়ে এখানে মাত্র 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি। এখন এগুলো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তেল কই অবশ্যই ঝাল ঝাল হবে, তাই দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। যারা ঝাল পছন্দ করেন না অবশ্যই
স্কিপ করে যাবেন, দিবেন না। এখন সব মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম জিরা, গরম মশলা একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি আধা টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে জিরার পরিমাণ বেশি, অল্প একটু গরম মশলা পাউডার দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি উপরে তেল না ওঠা পর্যন্ত। মশলা প্রায় কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন উপর দিকে কিন্তু তেল উঠে আসছে। এই তো এখন এখানে আমি মাছ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এই মশলার মধ্যে আমি কই মাছটা দিয়ে সামান্য কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভাজা মাছ। এই তো আমি সবগুলো মাছ দিয়ে দিলাম। এখন একটু উল্টে পাল্টে মশলাটা মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই তেলকইটা কিন্তু খেতে খুবই মজা, একবার হলেও ট্রাই করতে পারেন, খুবই মজাদার রেসিপি। এই তো দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। যেহেতু ঝোল রাখবো না, মাখা মাখা করব, তার জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। এখন বেশ কিছুক্ষণ এভাবে রান্না করতে থাকবো, এই 4-5 মিনিটের মতো। একটুখানি আমি ঢেকে দিব। এই তো তৈরি হয়ে গেছে মজাদার তেলকই। তেল উপরে চলে এসেছে। আমি যদি আরও তেল দিতাম তাহলে আরও তেল উপরে উঠতো। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু খুবই মজার। এখন এখানে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। মজাদার এই রেসিপিটা আমরা সব কিছুর সঙ্গেই খেতে পারি, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গেই। এমনিতেই কই মাছ মজার মাছ। এখন এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে এরপর আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। একবার হলেও আমার এই মজাদার রেসিপিটা ট্রাই করবেন। শীতকালীন কই মাছের এই রেসিপি খুবই মজাদার। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।